رؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وقال الله تعالى أيضا إنا أنزلناه في أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لنا محمد ولا آل سيدنا آل سيدنا آپ ہے جب میرے سرور یا محمد مصطفیٰ پھرو کیوں خوف محشر یا محمد سیدنا دیکھ سونا چاروں کیجئے نظر کرم اے حبیب رب اکبر یا محمد ہم لوگوں کے دل میں آرزو ہے یہی آخر نکلے دمیے کلمہ کہے کرے یا محمد مصطفیٰ اللہم سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে পবিত্র সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মোবারকে যার সদকাতে আমরা পবিত্র মাহে রমাদানের মাঝে পবিত্র শবে কদর পেয়েছি সাথে সাথে আর অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি প্রিয় নবীর আওলাদ গণের কদম মোবারকে আল্লাহুম্মা আমিন বলি তাবারক ওয়া তাআলা মাহে রমাদানে অবতীর্ণ করেছেন ইরশাদ হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আল্লাহ বলেন এই রমাদানে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআন নাজিল করেছেন এই কোরআন রমাদানের মাঝে কোন সময় নাজিল করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করছেন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন। মাহে রমাদানে মাঝে পবিত্র শবে কদরে এই কোরআনে পাক আল্লাহ নাযিল করেছেন। এই রাত, যে রাতের নাম আল্লাহ দিয়েছেন কদর। সুবহানাল্লাহ বলেন। এই শবে কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে পাক নাযিল করেছেন। যেই শবে কদরের মধ্যে আল্লাহ জিবরাইল আমিনের নেতৃত্বে অসংখ্য রহমতের ফেরেশতা দুনিয়ার মধ্যে অবতীর্ণ করেন। যারা এই কদরের রাত শান্তি, রহমত, বরকত যা কিছু দরকার আল্লাহর বান্দার, সব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রিতে বান্দার জন্য বাজেট করে দেন। বনি ইসরাইলের জমানার মধ্যে সামউন ব্যক্তি নামে একটি লোক 1000 বছর বেঁচে ছিলেন। দিনের বেলায় রোজা রেখে আল্লাহর পথে জিহাদ করেছেন। মধ্যে আমার উম্মত কতটুকু ইবাদত করতে পারবে? রাসূল পাক উম্মতের বেলায় চিন্তিত, উম্মতের কি হবে? তাদের তো জীবনের হায়াত কম হলে ইবাদত কম, আমার উম্মতের কি হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে খুশি করার জন্য এই আয়াতে কারিমা নাযিল করেছেন যে বন্ধু আমার চিন্তিত হতে পারবে উম্মতে মুহাম্মদের মধ্যে যারা ঈমানদার এই শবে কদরের রাত্রিতে ইবাদত করার কারণে। এই শবে কদর এমন একটি রাত, যেই রাতটির মধ্যে আল্লাহর অসংখ্য অসংখ্য রহমত বরকত আল্লাহ নাযিল করতে থাকেন। আল্লাহ ডাক দিতে থাকেন বান্দাদেরকে, বান্দা আমার তোমরা যারা যদি অসুস্থ হয়ে থাকে, দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে পারছে না, সে যেন বসে বসে আল্লাহর ইবাদত করেন। তারপরও সে আল্লাহর এই নিয়ামতের হকদার হবেন। রাসূল পাক বলেন, আয়েশা শুনো, যদি আমার উম্মতের মধ্যে কেউ যদি একেবারে বসেও ইবাদত করতে পারে না, অসুস্থ, শুয়ে শুয়ে যেন আল্লাহর ইবাদত করেন নাই। এই নিয়ামতের রাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের উম্মতের জন্য আল্লাহ দান করেছেন। তাই এই রাত্রি, এই কদরের রাত্র, এই রাত্রিকে তালাশ করার জন্য আল্লাহর নবী বলেন, মাহে রমাদানের শেষের বেজোড় রাত্রিতে তোমরা তালাশ করো। শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে নির্দেশ দিয়েছেন। তাই আমরা যেন সকলে এই মাহে রমাদানের শেষের 10 দিনের বেজোড় রাত্রিতে অধিক রূপে আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর দরবারে গুনার জন্য ক্ষমা চাই। হানাফি মাযহাব অনুযায়ী অধিকতর আপনার এই জন্য মাহে রমাদানের শেষের 10 দিনে ইতিকাফ করা প্রত্যেক ঈমানদারের উপরে কর্তব্য। যখনই তিনি ইতিকাফ করবেন তাহলে তিনি অবশ্যই এই শেষের 10 দিনের মধ্যে শবে কদর পেয়ে যাবেন। চাই সেটা 21 তারিখে হোক, 23 তারিখে হোক, 25 তারিখে হোক, 27 তারিখে অথবা 29 তারিখে হোক। বিরত রেখে ইতিকাফের নিয়তে সেখানে বসে যেতে হবে আল্লাহর ইবাদতে। মা বোনেরা যারা রয়েছেন তারা তাদের নিজ ঘরের মধ্যে ইতিকাফের নিয়ত করে
শেষের 10 দিন আল্লাহর ইতিকাফ করতে পারেন, আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করতে পারেন। ওনাদের মসজিদে থাকার কোনো ইয়া নাই, বিধান নাই। সুতরাং এই কোরআন এমন একটি কিতাব, এই কিতাব সম্বন্ধে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তাহা আল্লাহর কালাম, এবং এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন যাদের মধ্যে তাকওয়া রয়েছে, যাদের মধ্যে ফরজগারিতা রয়েছে। তাদের উপরে 1 মাস মাহে রমাদানের রোজা ফরজ করেছেন এই জন্যই যাতে করে তারা মুত্তাকি হতে পারেন। তো যিনি মুত্তাকি হয়েছেন তাদের জন্য এই কোরআন হলো হাদি। এই কোরআন তাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। যাদের মধ্যে তাকওয়া নাই তাদেরকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবে না, যাবেন। এই কোরআন এমন একটি ভাষা, এমন একটি কালাম, যে কালামকে বলা হয় জাওয়ামিউল কালাম, যার কোরআনের একটা শব্দের একাধিক অর্থ হয়ে থাকে, একাধিক অর্থ হয়ে থাকে, এমনকি শতাধিক উপর পর্যন্ত এক একটা শব্দের অর্থ হয়ে থাকে। তাই এই হুরুফে মুকাত্তিআত, কিছু আয়াত আছে হুরুফে মুতাশাবিহাত, কিছু আয়াত আছে হুরুফে মুহকামাত, কিছু মুহকামাত আয়াত আছে, কিছু মুতাশাবিহাত আয়াত আছে, কিছু আছে হুরুফে মুকাত্তিআত। কিছু কিছু কোরআনের শব্দ রয়েছে যেমন আলিফ লাম, আর কিছু আয়াত আছেন যে হুরুফে মুহকামাত, যেটা আল্লাহ যেই আপনার যে আয়াতগুলোর অর্থ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে বলতেন সকল মানুষকে আপনি জানিয়ে দেন, সকল মানুষকে এই কোরআনের ভেদ জানিয়ে দেওয়া হয়েছে, যেগুলোর মর্ম যাকে পছন্দ করেন তাদেরকে জানিয়ে দেন, সকলে জানার সেই সুযোগ নাই। যাই হোক, কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব মানুষের ব্যক্তি জীবনের কথা বলে, যেই কিতাব মানুষের পারিবারিক জীবনের কথা বলে, যেই কিতাব মানুষের সমাজ জীবনের কথা বলে, যেই কিতাব আল্লাহ তাআলা নূর বলে আখ্যায়িত করেছেন। ইরশাদ হচ্ছে ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন আমি তোমাদের প্রতি অবতীর্ণ করেছি নূর, আর সেই নূর হলো পবিত্র কোরআন। তাই কোরআন এমন একটা কিতাব, যে কিতাব থেকে যদি আমরা অনুকরণ করি, আমাদের শান্তি দিতে পারে না, না ব্যক্তি জীবনে শান্তি দিতে পারে, না পারিবারিক জীবনে শান্তি দিতে পারে, না সমাজ জীবনে শান্তি দিতে পারে, না পারিবারিক জীবনে শান্তি দিতে পারে। কোনো জায়গায় শান্তি পাওয়া যাবে না, যেহেতু আলোর পথ ছেড়ে দিয়ে আলোর বিপরীতই হলো অন্ধকার, অন্ধকার পথই মানুষ পথ ভ্রষ্টের মধ্যে চলে যায়। সুতরাং এই কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু বিধান তার বান্দাদের জন্য। এই বিধানের মধ্যে আল্লাহর বান্দারা কিভাবে চলবে সব দিক নির্দেশনা আল্লাহ দিয়ে দিয়েছেন। তাই এই কোরআনে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে তার হাবিবকে শিক্ষা দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আর রহমানু আল্লামাল কোরআন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে
তিনি দীর্ঘ 23 বছর তিনি দিন রাত সংগ্রাম করে গেছেন। তিনি নিজে 27টি যুদ্ধের সেনাপতি দায়িত্ব পালন করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই কোরআনকে তিনি খাল খরণ করেছেন। এই কোরআনের রাজ কায়েম করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ করেছেন। কতই না কষ্ট করেছেন এই কোরআনের রাজ কায়েম করার জন্য। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে এই কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি এমন সাহায্য দান করেছেন। তাই কোরআনের আলোকে কিভাবে দেশ চলবে, সমাজ চলবে, আল্লাহর নবীজি স্বয়ং তিনি তার জীবন আদর্শের মাধ্যমে উম্মতকে শিক্ষা দান করেছেন। শুধু দোয়ার মধ্যে দ্বীন কায়েম হবে এই চিন্তা ভাবনা করলে চলবে না। যেহেতু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন এই গোটা মানব জাতির জন্য শিক্ষক, দ্বীন কায়েমের জন্য তোমাদেরকে বাতিলের সাথে লড়তে হবে। দ্বীন কায়েমের জন্য প্রয়োজন বোধে দেশ থেকে দেশান্তর হতে হবে। দ্বীন কায়েমের জন্য শরীরের ঘাম ঝরাতে হবে। দ্বীন কায়েমের জন্য না কে হলো তুমি বাতিলের বিরুদ্ধে তোমার সংগ্রাম চালিয়ে যেতে হবে। নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীন কায়েমের জন্য যদি প্রয়োজন হয় শরীরের, দ্বীন কায়েমের জন্য আমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে। এটাই হলো নবী পাকের শিক্ষা। এটাই হলো আমাদের নবী পাকের শিক্ষা। আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। আমরা দেখতে পাই সৌদি আরবের মধ্যে গত জুমায় আব্দুর রহমান সুদাইসি সেখানে শুক্রবারে না যাই হোক, যে শুক্রবারে হবে, যুগ যুগ ধরে হেরেম শরীফে ইমাম সাহেব দোয়া করতেছেন, আল্লাহ ফিলিস্তিনকে তুমি মুক্তি দান করো, স্বাধীনতা দান করো, ইহুদিদেরকে নেস্তেনাবুদ করে দাও, বিধর্মীদেরকে ইত্যাদি ইত্যাদি যত কিছু হবে। দোয়া দ্বারা, শুধু দোয়া দ্বারা স্বাধীনতা অর্জন করা যায় না। দোয়া দ্বারা বা বদদোয়া দ্বারা ইসলামের শত্রুদের আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং ঈমানদারকে বলতেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন, নিশ্চয় আমি মুমিনের জান মাল খরিদ করেছি জান্নাতের বিনিময়ে। মুমিনদের কাজে স্বয়ং ঈমানদারকে নির্দেশ দিয়েছেন এবং সেই জিহাদ করে ইসলামের শত্রুদেরকে কতল করতে হবে, নিজেও শহীদ হতে হবে, নিজ তার জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করে দিতে হবে। আর বাতিলদেরকেও আল্লাহ বলেন তাদেরকে হত্যা করতে হবে। ইউকাতিলুনা ফি সাবিলিহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মারো মারো। কথা বুঝছেন না? কথা বুঝছেন না? তাই সৌদি আরব, আরব রাষ্ট্র যারা রয়েছে ওরা শুধুমাত্র ইমাম সাহেবদেরকে দিয়ে, হেরেম শরীফের ইমামদেরকে দিয়ে দোয়া করায়, কিন্তু ওদের কাছে শক্তি আছে রুখে দাঁড়াবার, তারা সেই শক্তি প্রয়োগ করে না। যদি আরব রাষ্ট্রগুলো শুধু তাদেরকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন তেল, এই তো অজস্র শক্তি রয়েছে, কিন্তু তারা দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ইহুদি নাসারাদের সাথে জুয়া খেলে নষ্ট করে শায়েকেরা, সৌদি শায়েকেরা। যদি টাকা
অপচয় না করে যুগোপযোগী যা দরকার আণবিক শক্তি অর্জন করত, তাহলে আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে মাহে রমাদানে এভাবে নির্মম ভাবে শহীদ হতে হতো না। 1000 কোটি টাকা দিয়েছেন, ইসরায়েলকে বিশেষ সহায়তা করেছেন। এটা হলো আমাদের দুর্ভাগ্য যে আমরা একজন ইহুদি ভক্ত ব্যক্তিকে আমরা আমাদের দেশের প্রধান বানিয়েছি। আপনারা হয়তো অনেকে জানেন, সৌদি আরবে যারা যান, আমার মনে হয় আমরা আমাদের বাংলাদেশের মধ্যে লিভার ব্রাদার্স সহ যেগুলো আছে কোম্পানি যত রকমের, এগুলো সব ইহুদি পণ্য। সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা মুসলিম কান্ট্রির মধ্যে তাদের রমরমা ব্যবসা বাণিজ্য করছে, আর সেই ব্যবসা বাণিজ্যের টাকা দিয়ে অস্ত্র খরিদ করে মুসলমানের নিরীহ ফিলিস্তিনি মুসলমানদেরকে তারা বোম মেরে মেরে তারা শহীদ করে দিচ্ছে। মুসলমান হয়ে গেছি। তাই আমি মনে করি বাংলাদেশ সরকারকে, যারা রাষ্ট্রের মধ্যে রয়েছেন, আমি জোর দাবি জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে যে অচিরেই ইহুদি ইসরায়েলের যত পণ্য আছে, আমেরিকার যত পণ্য আছে, বাংলাদেশের থেকে আমদানি করা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। আর বাংলাদেশের সকল মুসলমানদেরকে বলবো, তাদের সকল পণ্য আপনারা বর্জন করুন। এদের পণ্য খরিদ করা মানে নিন্দা জানায় এবং এগুলো অবলম্বনে যেন বন্ধ করে, তার জন্য জোর যেন দাবি জানায় বাংলাদেশের পক্ষ থেকে। হ্যাঁ, আমাদের শক্তি নাই। যদি শক্তি থাকতো, খোদার কসম আমি নিজেই আজকে ফিলিস্তিনের পক্ষ থেকে যুদ্ধেতে নেমে যেতাম, কিন্তু সেই শক্তি আমার নাই। অন্তত এতটুকু শক্তি আছে মুখে প্রতিবাদ করার। তাই মসজিদের মধ্যে থেকে মাহে রমাদানে আজকে আমি যেখানেই আছি অন্তত প্রতিবাদ করি, ইহুদি নাসারাদের এই বর্বরিত হামলার প্রতিবাদ করি এবং ইহুদি নাসারাদের সকল পণ্য আমরা যেন বর্জন করি। পরিশেষে বলতে চাই, একদিকে ফিলিস্তিনি মুসলমানদের তো তারা হত্যাযজ্ঞ করছেই, অন্যদিকে আমরা দেখতে পাই ভারতের মধ্যে মুসলমানদেরকেও পর্যন্ত, সরকারকে বলবো এটারও প্রতিবাদ যেন, জোর প্রতিবাদ যেন জানানো হয়। ভারতে মুসলমানদের উপরে যেন কোন রকমের অত্যাচার নিপীড়ন না করা হয় এবং এর ব্যাপারে যেন তার জন্য জাতিসংঘের মধ্যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ যেন জানানো হয় এ হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য। আর আমাদের বাংলাদেশের মধ্যে তথাকথিত উগ্রবাদী একটি দল রয়েছে, ওয়াহাবি সালাফি দল, যে উগ্রবাদীদের দ্বারা তারা ক্ষমতায় এসেছেন, এই জন্য তাদের বিরুদ্ধে তাদের কোনো অ্যাকশন নাই। মুখে মুখে শুধু প্রতিবাদ, 2-4টা কথাবার্তা দিয়ে একটা আপনার এটা কি উপদেষ্টা বলে তাকে, আসলে কার্যক্ষেত্রে কোনো কিছুই নাই। শত শত মাজার ভাঙা হয়েছে, আজ পর্যন্ত একটা আসামিকে ধরা হয় নাই, আইনের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা কোন দেশের মধ্যে বাস করি আল্লাহই জানেন। তাই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ওই জঙ্গিবাদীদের বিরুদ্ধে, যারা যেখানে আছেন না কেন। প্রত্যেক দরবারের পীর মাশায়েখগণ আপনারা একতাবদ্ধ হয়ে শক্তিশালী সুন্নিয়তের সংগঠন গড়ে তুলুন এবং এই বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মনে রাখবেন, এদের বিরুদ্ধে তারা যদি আপনাকে আঘাত করে, পাল্টা আঘাতের মাধ্যমে এদেরকে দমানো যাবে, মুখের দ্বারা কোনো দমানো যাবে না। অত্যন্ত প্রহরী বাতিলের জম বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত প্রিয় ভাজন মুফতি আলাউদ্দিন সাহেব, তিনি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবেন।
আছে 10-15 মিনিট আছে। এটা কি করে দাও, আপনার পরে আর বলার দরকার ছিল না। আচ্ছা।